আসসালামু আলাইকুম। এইচপি ইনোভেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। রান্না করতে যেয়ে আমরা মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়ে যাই। সেই সব সমস্যার সমাধান নিয়ে কিচেন টিপসের চতুর্থ পর্ব নিয়ে এসেছি। এমন একটা গুরুতর সমস্যা হচ্ছে দুধ জাল দিতে গিয়ে ফেটে যাওয়া বা ছানা কেটে যাওয়া, যাকে আমরা বলি নষ্ট দুধ। এটা কিন্তু নানা কারণেই হতে পারে। দুধ ভালোভাবে ফুটিয়ে না রাখলে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে, ফ্রিজে রাখা দুধ অথবা অতিরিক্ত গরমে। দুধের এমন অবস্থা হলে গৃহিণীরা এই দুধ ফেলে দেবেন না কি করবেন এটা নিয়ে চিন্তায় পড়ে যান। এই দুধ দিয়েও কিন্তু বিভিন্ন সুস্বাদু পুষ্টিকর খাবার তৈরি করে ফেলা যায়। আমি আপনাদের করে দেখাবো এই দুধ দিয়ে সবচেয়ে সহজ একটা উপাদান তৈরি করা, সেটা হচ্ছে পনির তৈরির পদ্ধতি। সেই সাথে পনির ও ছানার পানির পুষ্টিগুণ এবং এর নানান ব্যবহারের কথা। এই তো সেদিন জাল দিতে গিয়ে আমার এভাবে দুধে ছানা কেটে গেল। সেই ছানা কাটা দুধটাকে সাদা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নেওয়ার জন্য একটা চালনির উপরে কাপড়টাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিপে বিছিয়ে দিলাম। এখানে সাদা কাপড় ব্যবহার করাই ভালো, কারণ রঙিন কাপড় থেকে রং উঠতে পারে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এরপরে সেই ছানা কাটা দুধটাকে ঢেলে নিলাম। তারপর কাপড়টার চারিদিক ধরে একটা পুটলির মতো করে হাত দিয়ে আলতো ভাবে চেপে ছানার পানিটাকে ঝরিয়ে নিলাম। এই ছানার পানিও কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এটা আবার ফেলে দেবেন না যেন। শুধু ছানাতেই নয়, ছানার পানিতেও রয়েছে বেশ কিছু গুণাগুণ। খেতে ভালো না হলেও এতে রয়েছে অনেক উপকারিতা। ছানার পানিতে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামে দুটি প্রোটিন থাকে। এছাড়াও এতে থাকে কার্বোহাইড্রেট ও ল্যাকটোজ। ছানায় রিবোফ্ল্যাভিন নামে যে ভিটামিন থাকে, যা শরীরের বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরে শক্তি যোগান দেয়। এছাড়াও হরমোনাল ইনব্যালেন্স, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লো প্রেশার থাকলেও ছানার পানি খেতে পারেন। পেশি শক্ত করতে ও শরীরে নানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই ছানার পানি। এরপর পুটলিটাকে আলতো হাতে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে, অথবা এইভাবে পুটলিটাকে বেঁধে কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখলেও পানিটা পড়ে যাবে। রুটি বানানোর সময় আটা মাখতে আমরা যে পানি ব্যবহার করি, সেখানে এই ছানার পানি ব্যবহার করতে পারেন। আমি অবশ্য করি। নিরামিষ সবজি রান্নার সময় যে ঝোল দেই, সেটাও এই ছানার পানি দিয়ে দিতে পারেন। এছাড়া যে কোনো ফলের রসের সাথে মিশিয়ে খেতে পারেন। স্যুপ বানানোর সময় অল্প ছানার পানি মেশাতে পারেন। রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু ছানার পানি খুবই উপকারী। ছানার পানি দিয়ে নিয়মিত মুখ ধুলে ত্বক সতেজ থাকে। চুল ও মাথার স্ক্যাল্প সতেজ রাখতেও ছানার পানি ব্যবহার করুন। শ্যাম্পু করার পরে ছানার পানি দিয়ে স্ক্যাল্প ও চুল ধুয়ে নিন। এরপর 10 মিনিট রেখে হালকা গরম পানিতে চুল ধুয়ে নিন। দেখবেন চুল কত সিল্কি এবং চুলের গোড়া মজবুত হবে। পানিটা ঝরে যাওয়ার পরে কাপড়টাকে আপনার পছন্দ মতো সাইজের ভাঁজ করে নেবেন। আমি এখানে পনিরটাকে 4 কোণা শেপ দেওয়ার জন্য কাপড়টাকে চারিদিক থেকে ভাঁজ করে 4 কোণা করে নিচ্ছি। এরপরে এই ভাঁজ করা কাপড়টার উপরে একটা ঢাকনা দিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা করার শিল, অবশ্যই এটাকে অনেকে নোড়া বলে, আমরা শিল বলি, এবং উপরে আরেকটা পাথর চাপা দিয়ে দিচ্ছি। মোট কথা আপনারা ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দিবেন। এই ঢাকনাটা দেওয়ার জন্য এই পুটলিটার উপরে সমান চাপ পড়বে। এভাবে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই এই ছানা থেকে সব পানি বেরিয়ে যাবে এবং ছানাটা বেশ কম্প্যাক্ট হবে এবং পনিরে পরিণত হবে। আমাদের পনিরটা মনে হয় হয়ে গেছে। ফিরে এলাম। এবার দেখুন কাপড় থেকে পনির ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু দুধ অল্প ছিল, এজন্য আমার পনিরটাও অল্প হয়েছে। তবে 1 কেজি দুধের ছানা থেকে প্রায় 500 থেকে 600 গ্রাম পনির হয়। পনির কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার। পনির দুধ থেকে তৈরি করা হয়। যেসব প্রাণীকে 100% ঘাস খাওয়ানো হয়, সেই প্রাণীর দুধে পুষ্টি বেশি থাকে। দুধে যতই গুণ থাকুক না কেন, ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য অনেকেরই তা সহ্য হয় না। কিন্তু দুধে যে উপাদানগুলো থাকে, সেগুলো শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। সেক্ষেত্রে দুধের বদলে ছানা খাওয়া যায়। বরং গুণ বিচারে ছানা ও পনিরকে এগিয়ে রাখা যায়। দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে। একেবারে বাজারের কেনা পনিরের মতো সফট এবং কম্প্যাক্ট হয়েছে। প্রোটিনের একটা দুর্দান্ত উৎস হচ্ছে এটা। ভিটামিন A, B12
ভিটামিন K2, ওমেগা-3, রিবোফ্ল্যাভিন বা ভিটামিন B2, ক্যালসিয়াম, ফ্যাট, ফসফরাস এবং এতে জিঙ্ক থাকে। এটা শুধু স্বাস্থ্যের জন্য নয়, ত্বক এবং চুলের জন্য উপকারী। এর প্রাকৃতিক ফ্যাটের কারণে এটি ওজন কমাতে সাহায্য করে। অল্প সোডিয়াম মিশ্রিত পনির হৃদরোগের ঝুঁকি কমায়। পনিরে থাকা ভিটামিন নানা উপাদান উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যারা নিরামিষভোজী তাদের জন্য পনির তো একটা অত্যাবশ্যকীয় খাবার। পনির দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি, যেমন শাহী পনির, পালক পনির, যেটাকে আমরা বলি পালং পনির, পনির মশলা, সর্ষে পনির, পনির রেজালা, বাটার পনির, দই পনির, পনির অমলেট, ডাল পনিরের দম, গ্রিক সালাদ, পনির কাবাব, পনির মাংস, পনির পোলাও, দই আলুর শাহী পনির, নবাবী পনির ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কে বলে নষ্ট দুধ ফেলে দিতে হবে? নষ্ট দুধ দিয়েও চমৎকার পনির তৈরি করে ফেলা যায়। দেখুন কতটা সফট এবং কম্প্যাক্ট। যারা মনে করছেন নষ্ট দুধ নয়, টাটকা দুধ দিয়ে আপনারা পনির তৈরি করবেন, তাদের জন্য বলছি, প্রথমে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তারপরে দুধটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে এর ভেতরে গরম যে ভাবটা, সেই ভাবটা যেন চলে যায়। দুধ কিন্তু একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না। দুধ গরমই থাকবে, তবে একেবারে ফুটন্ত থাকবে না। এরকম সময়ে 1 লিটার দুধে 2 টেবিল চামচ লেবুর রস এবং 2 টেবিল চামচ পানি অথবা 2 টেবিল চামচ ভিনেগার এবং সমপরিমাণ পানি মিশিয়ে অল্প অল্প করে এই দুধের ভেতরে দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। যখন দেখবেন যে দুধ ছানা হতে শুরু করেছে, তখন এটাকে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন দুধ থেকে পুরা ছানা কেটে গেছে। এরপরে যেভাবে আমি দেখালাম, যে একটা কাপড়ে ভালোভাবে ছেঁকে নেবেন, তারপরে সেটার উপরে কোনো কিছু চাপা দিয়ে দেবেন। 2 থেকে 3 ঘন্টা পর পেয়ে যাবেন একদম বাজারের মতো সফট এবং মসৃণ পনির। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে পনির দিয়ে রান্না করা একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।